मुझे एक सिंपल लाइफ चाहिए। बारिश, बादल, एक छोटा सा घर, कभी समंदर तो कभी पहाड़, बहुत सारी तस्वीरें, नए रास्ते, नए शहर, नए लम्हे। एक सफर जो मेरे ख्वाबों से जुड़ा हो, जिसकी ना कोई टाइमलाइन हो, ना कोई मंजिल हो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, গতকাল রাতে আমরা এখানে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে হাইন্দাবাঙ্গা পাহাড়, যেটা এখানকার স্থানীয় মানুষ বলে ডাকে। তো ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব মোটামুটি যতটুকু ঘোরানো যায় আপনাদেরকে। তো এই পাহাড়টাকে আমরা এই কৃত্রিম উপায়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এখানকার মানুষের চলাফেরা, এখানকার মানুষের জীবনযাত্রা কেমন, তারা কতটুকু কষ্ট করে, তাহলে বুঝতে পারবেন। আজকে আমাদেরকে গাইড হিসাবে এই আমাদের এই ছোট ভাই এখানকার আমাদেরকে এখানে, তোমার নাম কি জানো? আমার নাম সৈকত। ওর নাম হচ্ছে সৈকত। ও আজকে আমাদের এই পাহাড়টা ঘুরিয়ে দেখাবে। তো ইনশাআল্লাহ আমরা যাতে আপনাদেরকে খুব সুন্দরভাবে এটা এক্সপ্লোর করে দেখাতে পারি, এটাই এই সবার কাছে দোয়া চাচ্ছি। আসবেন? আচ্ছা, দোকানের কাছে আসেন। ভাই, গাছের একটু বিবরণ দেন। যেটাকে আমরা বাংলায় বলি আকাশি গাছ, সেটাই ইংরেজিতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসো আসো। আস্তে পড়বে 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 পড়ে যাবো কিন্তু। ভয় পাচ্ছ কেন? আসো সবাই আসো। আসসালামু আলাইকুম। এই দোকান তো এখানে ছিল না? সেটাই দোকান না? কোনগুলি আছে দেখেন তো। কাটটস থেকে। ওয়ালাইকুম আসসালাম। কত করে পিস? একটু ভালো না রে, দেখেন পিস। এগুলোই নিয়ে নেন 20টার মতো। নাম কি তোমার? খুব লজ্জা পায়। এদিকে এসো, তুমি এদিকে এসো, একটু দেখায় দাও, একটু দেখায় দাও। হ্যাঁ, একটু দেখায় দাও। ফ্রি প্যালেস্টাইন, হামাস। দেখছেন? জিহাদ, জিহাদি লোক। বন্ধুদের যদি নিয়ে আসা যাইতো তাহলে এই যে ফুটবল মাঠ, একটা টিম হয়ে যাইতো। পাহাড়ের মধ্যে কত সুন্দর একটা ফুটবল মাঠ।
এই আইসো না, তোমরা আইসো না, চলে যাও চলে যাও চলে যাও, টাটা। হ্যাঁ টাটা দাও, ঠিক আছে। ওরে আল্লাহ, ভাই বোতলটা ধরেন, রিপন ভাই, রিপন ভাই বোতলটা ধরেন, বোতলটা ধরেন। আপনি নাই কেন? আল্লাহু আকবার, ক্যামেরায় তো আসবে না। তবু এটা মোটকা দিয়েছো, মোটকা মোটকা হায় হায়, জুম করে ধরা লাগছে। কি দোয়া লাগবে? আর তুমি উপরে উঠাও, উপরে উঠাও। হ্যাঁ। ধীরে ধীরে আমরাও যাচ্ছি গহীন এই অরণ্যের ভিতরে। তো দেখি আজকে হাতি দেখতে পাই কিনা। আজকে প্রচন্ড গরমের জন্য পানি নিয়ে নিলাম এবং দোকান থেকে কিছু টক জাতীয় আচার নিয়ে নিলাম। কালারটা দেখছেন? পাতার কারণে অনেক সুন্দর লাগে। এখন আবার এই পাহাড়ে উঠতে হবে। আপনার হাতে কি ভাই এটা? সরি, কেন নিয়েছেন? হিংস্র প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। ও, আচ্ছা, ইসলামে এটার বিধান কি? সুন্নত, সফরে ছুরি রাখা সুন্নত। ঠিক আছে, আমরা তাহলে জানতে পারলাম যে সফরে ছুরি রাখা কি সুন্নত। কি গহীন। পাখির ডাক্তার। হ্যাঁ, হুজুরের কত সুন্দর গুলতিটা দেখছেন? আমরা তো দেখেন না, হুজুরের একটা সুন্দর গুলতি আছে। আমি তো একটা অর্ডার করবো ভাবছি। গুলতি গুলতি দাম চাইছে আস্তে, বালু হয়ে যাওয়ার কারণে জুতা বা স্যান্ডেলে কোনো কিছুতে গ্রিপ পাচ্ছে না। আমাকে ধারা মাত্র গান কিছু বলে না, কুকুর ডাকতেছে কত সুন্দর। জিনিসটা কি? একটা সুরা আছে, সুরা থেকে বালি বাতাসে বাদাম কি সুন্দর। এই তো এখান দিয়ে আসলাম আমরা। এই গর্তটা করছে কিসের? হ্যাঁ, এই যে গর্ত, এই যে এটা কিসের গর্ত? মাটির নিচে আলু খুঁজে বের করছে এখান থেকে। পাইছে? ছোট না অনেক বড়? আহ, আচ্ছা, আমরা এখানে আসলাম। তো নিচে হচ্ছে ধান চাষ করা হয়, এটা আমরা বোধহয় নিচের দিকে এখন আবার যাব, সাথেই থাকুন।
কিসের ঘর? সাপের? পাখি, ওই যে পাখি পাখি পাখির বাসা ঘর তো মাছ সঙ্গে মনে হয়। এই যে একটা তুমি বিয়ে করছো? ওই যে ধান ক্ষেত। বিয়ে করার আগ পর্যন্ত টাকা জমাইবা, যতদিন বিয়ে করবে না ততদিন তো তোমার খরচ কম, তাই না? কিন্তু বাইরের সাথে থাকো, টাকা জমাও, বিয়ের সময় টাকাটা কাজে লাগবে। বউরের কাপড় টাপড় সমাধান দিতে হবে না, এই জন্য টাকা জমাও। আল্লাহ কি যে রিক্স। করবা সব খরচ কম, উফ, ঠিক আছে? টাকা সেভ করে রাখবা। একটু পা পিছলে গেলেই পড়ে যাবো। আল্লাহ, ওই আর উপরে কত কষ্ট করে থাকে আল্লাহ রে, ধান পাহারা দেয়। ওই যে আপনার একটা ঘর দেখতে পাচ্ছেন মাচার মতো করে, এইখানে বসে ধানগুলো পাহারা দেয় যাতে হাতি এই ধানগুলোকে নষ্ট না করতে পারে। এখানে হাতির আক্রমণ খুব বেশি, তো পাহাড়ে এই নিচু জমিতেই অনেক কষ্টে এদের ধান চাষ করা হয়, অনেক কষ্টে। তো আমরা কোন দিকে যাবো হুজুর এখন? আর একটু নিচু দিয়ে হুজুর কোথায় বসতি আর কোথায় কোথায় আছে একটু বলেন। এটাকে কি বলে রিপন ভাই? এটারে বলে ঢেকি শাক, এটা ঢেকি শাক, মক্স জাতীয় উদ্ভিদ এটা। ওই যে আরেকটা ঘর, ওই যে ওই যে আর একটা মাচা দেখা যাচ্ছে। জুম ঘর বলে। তো আমরা অনেক সময় শিক্ষার্থীদের পড়াই যে জুম চাষ কাকে বলে। জুম আসলে বিশেষ কোনো ফসলের নাম না, জুম চাষ হচ্ছে পাহাড়ের ঢালুতে যা চাষ করা হয়। তো তোমরা এই যে এটা দেখে শিখতে পারো যে আসলে এটাই হচ্ছে সেই জুম চাষের অংশ, আর ওটাকে বলা হয় হচ্ছে জুম ঘর। পাহারা দেখো আসলে ধান তো হয়েছে সুন্দর, এই হাতিতে খেয়ে ফেলাইলে মন খারাপ হয় না? হ্যাঁ মাশাআল্লাহ কষ্ট করে সুবহানাল্লাহ, ফলাইছে। অনেক সুন্দর ধান হয়েছে। পানির দরকার এখন, এখানে ঢুকছিল বোধ হয় না? পানি করে ভাই, আরে ভাই একটুও পানি নেই। পানি দরকার। এগুলো মরে খায় দেয় বার উঠে নেই। পানি নেই দেখছেন, পানি থাকলে উঠতে পারতো। এগুলো কি আর চাল মারে টঙ্গরটা এখন এখন দেখেন পিছে থেকে একেবারে। কিছু বলেন সবার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ নিয়ামত পাহাড়ে, নিজের চোখে না দেখলে বোঝা যায় না আসলে যে আল্লাহ পাক পাহাড়ে কত কিছু রাখছে। এগুলাই তো ঘর উঠানোর জন্য পরে নেয় না এই কাঠগুলি,
এগুলো ওই যে ভাঙিয়া পড়ে এই যে এই ফুলটাকে বলা হয় পুটুস ফুল, পাহাড়ি পুটুস ফুল না, পাহাড়ি পুটুস ফুল। নানা রঙের একই গাছের ভিতরে বিভিন্ন রঙের হয়। ওই যে কয়েকটা কালার। হ্যাঁ, খুব দেখা যায় পাহাড়ে, এগুলো খুব দেখা যায়। অনেক বড় এই ধানের জমিটা। তবে দুঃখের বিষয় হয়েছে যে এখানে কোনো পানি নেই, যার কারণে ভালোভাবে জমিতে পানি দিতে পারে না। এই একটা জুম ঘর। এই যে এই যে মানুষের বাড়ি না টঙ্গর? মানুষের বাড়ি নাই। এই যে যত পাহাড় দেখতেছেন বা আমরা যতদূর যাচ্ছি, এখানকার যারা মুসলমান পুরুষ আছে তারা কিন্তু সবাই ওই মসজিদে নামাজ পড়তে যায়। তো এই যে আমাদের সাথে যিনি আছেন যে ভাই, উনি কিন্তু এই মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব, এখানে আনুমানিক কত ঘর আছে সব মিলে? এখানে কত ঘর আছে আনুমানিক? 50 ফ্যামিলি মতো না? এই পাশে মনে হয় অনেক ছিটানো না? কি ছড়ানো ছিটানো? হ্যাঁ, এদিকে কি ছড়ানো ছিটানো? আর ওদিকটা কি ঘন? হুম, হ্যাঁ গণ। আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা একটু বিশ্রাম নিব, এই জন্য এই যে ঝুম ঘরে নিচে আসছি। এটাই তো বুঝতে হবে না। এই সাবাটা বলো বালু হুজুর, এই গাছের সাবাটাও খুব ভালো। আরে ভাই ঠান্ডা, অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা। একটু রোদ লাগবে না। এটা কি ইয়া মুস গাছ, পাতা রে ভাই, বিশাল বিশাল পাতা। সামনে দেখেন কি অবস্থা, সামনের রাস্তাটা রে খুব সুন্দর। আর আসেন, আপনি আসেন, দেখেন কি অবস্থা পাহাড়ি রাস্তা। যেমন ভয়ঙ্কর সুন্দর, খুব সুন্দর। ইনশাল্লাহ কোনো একদিন বন্ধুদের নিয়ে আসবে এখানে, ওদেরকে বুঝাবো যে আসলে পাহাড় কতটা সুন্দর। তোমরা যে দুনিয়ার সৌন্দর্য নিয়ে পড়ে আছো, এটা আসলে আসল সৌন্দর্য না। আসল সৌন্দর্য দেখতে হলে আসতে হবে পাহাড়ে। ইনশাল্লাহ অবশ্যই তোমাদেরকে নিয়ে একদিন পাহাড়ে আসবো।
আমরা এখন আবার এই যে পাহাড় থেকে নামছি। তো অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 11টার মতো বেজে গেছে, প্রচণ্ড গরম। তো দেখি কিছু খাওয়া যায় কিনা। পাহাড়ি আম খুব সুস্বাদু এবং প্রচণ্ড টক হয়, তো এই গরমের মধ্যে একটু টক খেতে পারলে খুব ভালো লাগতো। তো দেখি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন কিনা। ফোনে দেখে আসলে বোঝা যায় না যে পথ কমে গেছে। হ্যাঁ, অনেকটা পথ কমে গেছে। মোবাইলে আসলে বা কোনো পিসির স্ক্রিনে দেখে আসলে বোঝা যায় না যে আসলে পাহাড় কতটা ডেঞ্জারাস। যেমন দেখতেও যতটা ভয়ঙ্কর সুন্দর, আর আসলে চলাচলের ক্ষেত্রে অনেক সুন্দর। যেমন এই যে এইখানটা বোঝাই যায় না, কিন্তু অথচ পড়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এখানে। এই যে কি অবস্থা। উফ, আনার গাছ গোলাপটা দেখছিলাম না, ওই এরকম গোলাপ ওই যে লতা হ্যাঁ লতা থেকে বলছি। মসজিদটা সবার উপরে। নাকি আঙ্গুর? না আনার আনার এটা ফল হয় হ্যাঁ ফল হয়। কোন সময়? একদম হবে ওই জ্বর আমরা যেই সময়টা আইছি এখন ফলের season না, সেটার না, সেই জন্য। হ্যাঁ, দেখি। আরেকটু পরে। আল্লাহু আকবার। সবার উপরে মসজিদ, সব কিছুর উপরে মসজিদ। কি অবস্থা? হ্যাঁ, পাহাড়ের উপর পাহাড়। আমরা এই যে হাইন্দাভাঙ্গা পাহাড় যেটা ছিল সেটা এখন ত্যাগ করে কক্সবাজার দিকে যাব। কুয়ার কাছে হইতে হইব। কুয়ার কাছে এখানে যে সবজি টবজি করানো জায়গা সহজ। 2 নম্বর বাসা ছিল কিন্তু ওইদিকে, ও নিচে ওই সাইডে ওই যে একটা কুয়া আছে। কুয়ার কাছে 12 বছর কত বছর বছর পোলাপান হইছে। এইবার রোজা একটা হইছে। এখন বলে 8 9 হইছে। এখন তো সমস্যা বাড়ি গেছে। এবার মোট কয়টা 9? আমি যে জিহাদ দিলে বুঝছেন সব নিয়ে ঝামেলা আছে। আমি জিহাদ দিলে কেউ লাগবে না বুঝছেন। আমার তো 10 জন আছে। আমরা দেখেন কি অবস্থা এখানে। এদিকটা চলাচল দিক কম, এই কারণে দেখেন এটা দেখলে বুঝা যায় এদিকে হাঁটা চলা কম। আল্লাহু আকবার। স্লিপ কাটার সম্ভাবনা বেশি একটু। আল্লাহু আকবার। এই আমটারা ছোট ছোট আছিল, তাই না? মনে আছে? না, এইবার না। সুন্দর আম ধরেছে। এই যে
এবার অনেক ছোট, এই জন্য খেতে পারলাম না খুব বেশি একটা। ইনশাল্লাহ যখন বড় থাকবে, যদি তখন আসা হয় তাহলে আবার অনেক খাওয়া হবে। আম গাছগুলি জানি লাগাইছে কারা ভাই? ফরেস্ট। এখন ভাত দখলে আছে? না না, এখন সব খরচ সব বন বিভাগ যে দখল করে লাগাইলো হ্যাঁ খাইতে পারবো না। এখন খাইতে পারবো, আম খাইতে পারবো, আম বিক্রি করবো, ঠিক আছে? গাছ বিক্রি করবো, আমার এটা বলতে পারবো। আমার মনে হয় সমস্যা তোমার দিয়ে দেবে। কিছুটা সমতল হইতে হ্যালো ক্যাম্পের থেকে আসলো? ও তাই? বিদায় হান্দিয়া ভাঙ্গা। আল্লাহ, তো দেখতে পাচ্ছেন যে সামনেই সূর্য, তার মানে বোঝা যাচ্ছে যে সামনেই হচ্ছে সমুদ্র, যেহেতু পশ্চিম দিকে সূর্য ডুবে। তো আমরা হচ্ছে একদম মেরিন ড্রাইভের রাস্তার সাথেই। তো এখন আমরা সবচেয়ে ডেঞ্জারাস যেই পথটা, সবচেয়ে বিপজ্জনক, তো সেটা এখন আমরা পাড়ি দিব। তো কালকে রাতে যখন এসেছিলাম তখন অনেক কষ্ট হয়েছে, এই জন্য রাতে আসার কারণে দেখাইতে পারি নাই। তো ইনশাল্লাহ এই জন্য এখন চেষ্টা করব সম্পূর্ণভাবে সবাইকে এটা দেখানোর। এই জন্য একদম মসজিদের কাছ থেকে এসে সম্পূর্ণ ননস্টপ ভিডিও তৈরি করলাম। তো এই হচ্ছে সেই সারপ্রাইজিং জায়গা। তো জাস্ট মনে হচ্ছে সামনে আর কিছু নাই, তো আমার ফোকাস করতে হবে হচ্ছে আসলে মাটির দিকে, না হলে আমি পড়ে যেতে পারি। তো এই হচ্ছে সেই জায়গা, একটু দেখেন জাস্ট কেমন এই মেরিন ড্রাইভ রোড। আর রাস্তাটা যেভাবে গেছে, এই যে জাস্ট একটু সেমিনার দেখেন, আশা করি বুঝতে পারছেন। সামনেই সুবিশাল সমুদ্র। এখন আমরা এই যে খাড়াই পথটা অতিক্রম করেই সামনের দিকে ধাবিত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কষ্ট করে আসা তো মানে দোয়া করেন আমাদের জন্য, খুব এক্সট্রিম। আল্লাহ, বাজার দিকটাই সহজে কিচ্ছু নাই পাশে। সাবধানে ভাই, খুব সাবধানে। একটু পা পিছলে গেলেই খুব মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে, খারাপ। হ্যাঁ ইমাম সাহেব নামেন।
আপনার তাই কেন আপনারা একটা বিয়া করা দিব দুই ছেলের মা তোমরা আজকে এখনো বিয়া করেন নাই? না, কবে করবি? থ্যাংক ইউ। জাস্ট চিন্তা করেন, আল্লাহ অনেকটা নিচে চলে আসছি। প্রচন্ড ঠান্ডা লেগেছে গরমের কারণে। এখনকার সব জায়গায় মানুষ স্মার্ট হয়ে গেছে, সবাই স্মার্টফোন ইউজ করে। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে সেই হাইন্দাবাঙ্গা পাহাড় যেখান থেকে আমরা নামলাম। তো এটা তো স্বাভাবিক ছিল, এর উপরে আরো একটা পাহাড় আছে। তো আসলে এত খারাপ পাহাড় নাম অনেকটা রিক্স। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আবার অন্য কোথাও আপনাদেরকে নিয়ে যুক্ত হব। ये शहरे मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा